আচ্ছা, তোমরা কখনো এত ছোট হারমোনিয়াম দেখেছো? আমি কিন্তু কখনো দেখিনি, এটাই প্রথম দেখেছিলাম জানো তো। আমার বেশ পছন্দ হয়েছিল। চলো এটাকেই আজকে একটু রংচং করে নেওয়া যাক। এই হারমোনিয়ামটা আমি নিয়েছিলাম আজ থেকে 2-3 বছর আগে। চলো দেখো, যখন আমি ভাবলাম রং করব, আর ইনি তো এসে আমায় বেশ বিরক্ত করে চলেছে। ভীষণ মাতব্বরি করে আর কি, সবসময় ছেড়ে দেওয়াই থাকে। আসলে একে আমরা পোষার জন্য নেইনি। কি হয়েছিল জানো, রাস্তাতে যায় না ছোট ছোট মুরগি ছানা নিয়ে, আমাদের বাড়িতে এমন একজন আছে, তার চোখে পড়ে গেছিল, তার জন্যই একটি নিয়েছিলাম আর কি। আর ভাবতে পারিনি এত বড় হয়ে যাবে। কি করব, তাকে তো আর ফেলে দেওয়া যায় না। যাই হোক, চলো এবার বাকি অংশটাকে রং করে নিই। আর হ্যাঁ, আমার রং করতে করতে মনে পড়ে গেল, কাল আমার একটা বন্ধু কমেন্টে বলেছিল, দিদিভাই আমার নাম নিও। আমি গৌরীপুর থেকে দিয়া মালিক বলছি। দিয়া মালিক, তুমি কেমন আছো? যাই হোক, এবার কেমন লাগছে বলো তো? দাঁড়াও, রিডগুলোকে আগে রং করে নিই, তার আগে একটু বাজিয়ে দেখি বাজছে নাকি। এ কি, হারমোনিয়াম তো আমার আঙুল দিয়েই ভরে যাচ্ছে, এত ছোট। কি আর করা যাবে, এবার এগুলোকেও তো রং করতে হবে, রিডগুলোকে। তার জন্য আমি এই নারকেল গাছ থেকে একটা কাঠি নিয়েছিলাম সাদা ফেব্রিক। দেখো কি সূক্ষ্মভাবে আমি রং করছি, কারণ আমার কাছে তো 0 সাইজের তুলি ছিল না। এবার এই যে দেখছো হলুদ হলুদ কালার, আমার কাছে হলুদ কালারও ছিল না। আমি কি করেছি জানো, রং পেন্সিল দিয়ে করে নিয়েছি। কেমন লাগছে বলো তো? খুব সুন্দর না? সত্যি কথা বলতে আমার মাটির জিনিস ভীষণ প্রিয়। আর আমি যেখানেই মাটির জিনিস দেখি মেলাতে, আমার সেই মেলা খুব ভালো লাগে। আর যে মেলাতে মাটির জিনিস পাই না, সেই মেলাতে আমি বেশিক্ষণ থাকি না। নেই বা না নেই পরের কথা, তবে দেখতে তো পাই। মাটির জিনিস দেখতেই আমার বেশ ভালো লাগে, নেওয়াটা পরের কথা। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার এই হারমোনিয়ামটা? আমার কিন্তু বেশ পছন্দ। দাঁড়াও, আর একটু বাজানোর চেষ্টা করি। জানো তো, বাজানোর চেষ্টা করেছিলাম কিন্তু বাজছে না। সকলে তাহলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।